হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটি খাবার চিকেন রোল। আর আজকের রেসিপিটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই কীভাবে এই সহজ এবং মজাদার চিকেন রোলটা তৈরি করতে হয়। চিকেন রোল তৈরির জন্য আমি এখানে কিছু রান্না করা মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা মাংস ইউজ করতে পারেন, তবে সেটা হাড় ছাড়া হতে হবে। আমি এই মাংসগুলোর হাড় ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি বড় বড় করে। 3টে কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি যে পেঁয়াজ রেখেছিলাম কিউব করে কেটে রাখা, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে ঠিক তখন এর মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করতে হবে না, এটা জাস্ট সিদ্ধ করতে হবে। এবার আমি এর মধ্যে যে এক্সট্রা যে ম্যাগি মশলাটা কিনতে পাওয়া যায়, আমি এখান থেকে প্রায় হাফ চা চামচ ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের টেস্ট মেকার ইউজ করতে পারেন, অথবা যে কোনো চাট মশলা ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সেই কাঁচামরিচ কুচি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে যে রান্না করা চিকেনটা আমি নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। যখন মাংস থেকে পানিটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আবারও সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে এটা ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না মাংসের পানিটা শুকিয়ে যায়। আর এই পর্যায়ে লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি কিন্তু রান্না করা মাংস ইউজ করছি। এখানে কিন্তু লবণটা আগে থেকে দেয়া ছিল, তাই এখানে খুবই সামান্য পরিমাণে লবণ ইউজ করতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। আমার মাংসের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবারে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, এবং পানিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে এটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। রোলের ভেতরের পুরটা ঠান্ডা হতে থাক, এইদিকে আমি রোলের জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেজন্য এখানে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে ফেটে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে অন্য একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এটা আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু করতে পারবেন। পরিমাণ মতো লবণ দিতে হবে। আমি এখানে 1/4 চা চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ। এবারে সবকিছু একটু মিক্স করে নিচ্ছি একসাথে। অল্প অল্প করে পানি মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা তৈরি করতে কতটুকু পানি লাগবে এটার আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। অল্প অল্প করে পানি মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এতে আপনার যতটুকু পানি দরকার ততটুকু ইউজ করবেন। যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম এখান থেকে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি এর কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা কিন্তু চামচ থেকে খুব স্মুথলি পড়ছে। খুব বেশি ঘনও হয়নি, আবার খুব বেশি পাতলাও না। চুলার আঁচ লোয়ে রেখে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি কড়াইয়ে। এখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চামচের মাধ্যমে কিছুটা ব্যাটার নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি।
এবারে কড়াইয়ের হাতলটা ধরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপ করে নিচ্ছি, যে ঠিক যেভাবে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করে থাকি। যখন দেখবেন পিঠাটার উপরে কাঁচা কোনো অংশ আর দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এটা সিদ্ধ হয়ে এসেছে, ঠিক তখন এটাকে তুলে নিতে হবে। সেম ভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। আর আমার এখানে যতটুকু ব্যাটার তৈরি করেছিলাম, আমার এখানে ঠিক 3টি রুটি হয়েছে। আর রুটিটা তৈরির সময় একটু যতটা পাতলা করে তৈরি করা সম্ভব ততটাই পাতলা করবেন, যে রোলগুলো তৈরির সময় ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। রোল তৈরি করার জন্য আমি এখানে মোটামুটি ছড়ানো একটি পাত্রে 1/2 কাপ ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন। আর অন্য একটা বাটিতে আমি ময়দার সাথে সামান্য কিছুটা পানি মিক্স করে একটা আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি। রোলটা ফোল্ড করার সময় এটা আঠার কাজ করবে। এখানে আমি ছড়ানো একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন যে রুটিগুলো আমি তৈরি করে রেখেছিলাম, এখান থেকে একটা রুটি আমি প্লেটের মধ্যে রাখছি। এবার এই যে চিকেনের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পুর নিয়ে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পুরটা যেন কোনো অবস্থাতেই গরম না থাকে, তাহলে কিন্তু রোলটা ছিদ্র হয়ে যাবার অথবা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা একটু দেখে বুঝে নিন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। রুটির যে পাশে আমি পুরটা দিয়েছিলাম ঠিক ওই সাইড দিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি এবং দুপাশ দিয়ে একটু আঠা লাগিয়ে দিচ্ছি, মানে ময়দা আর পানি দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু খুবই আস্তে আস্তে দেখাচ্ছি এবং কোনো অংশ কিন্তু স্কিপ করছি না। সো একটু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। খুবই সহজেই কিন্তু এটা ফোল্ড করা যায়। একবার দেখে নিজে নিজে ট্রাই করলেই কিন্তু পারা যাবে। সম্পূর্ণ রুটিটা ফোল্ড করা হয়ে গেলে শেষের অংশেও কিন্তু আমি কিছুটা আঠা লাগিয়ে এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি। আর এভাবেই আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। এবারে যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম, সেই ডিমের মধ্যে একটি একটি করে রোল দিয়ে খুব ভালোভাবে ডিমের মধ্যে গড়িয়ে নিতে হবে। আর ডিমের মধ্যে গড়ানো হয়ে গেলে আমি এটাকে তুলে ব্রেড ক্রাম্বটা রেখেছিলাম এর মধ্যে আবার পুনরায় গড়িয়ে নিচ্ছি। ঠিক সেম ভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। রোলটা ভাজার জন্য আমি মিডিয়াম আঁচে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন সেই রোলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করতে হবে একটা সাইড না হয়ে যাওয়া পর্যন্ত। যখন এক সাইডে কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন অপর পাশও উল্টে দিতে হবে। দুপাশেই যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন এটা তুলে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো রোল ভেজে নিচ্ছি। সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখলেন তো কতটা সহজে এবং অল্প উপকরণে বাসায় তৈরি করে ফেলা যায় মজাদার চিকেন রোল। আর এটা যে কতটা টেস্টি হয় সেটা না হয় আমি নাই বললাম আজ। আপনারা যখন বাসায় তৈরি করবেন আপনারাই বুঝবেন যে এটা কতটা টেস্টি। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে এবং খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে চিকেন রোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটি সহজ মনে হলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং এরকম আরও সহজ এবং সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।